আমি তো মনে করি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন রানিং এমপির নৈতিক পদস্খলন দেখে, যেটা ধর্মের দৃষ্টিতে অনৈতিক, সেকুলারদের দৃষ্টিতে আবার এগুলো কোনো ব্যাপার না, ওরা তো ভাই এর চাইতো আকাম কুকাম সারা বছর নিজেরা করতেই থাকে, ওদের দৃষ্টিতে এগুলো পাপ না। তার মানে রাষ্ট্রীয় নজরে এটা পাপ কি পাপ না, আইনের কাছে গেলে এর দ্বারা বিচার হবে কি হবে না, এগুলো দেখে নাই, বরং দেখেছে নৈতিক পদস্খলন। সঙ্গে সঙ্গে রানিং এমপিকে পর্যন্ত বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবে নাই, দ্বিধা করে নাই, তদন্তে প্রমাণিত হয়েছে, অ্যাকশনে চলে গিয়েছে। এখান থেকে কি বোঝা যায় না আগামী দিনে যদি এই দলটা ক্ষমতায়ও যায়, তাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ বটে। কারণ যারা রানিং এমপি, আগামী দিনে তাদের কেউ কেউ যদি মন্ত্রীও হয়ে যায়, ভুল তো মানুষের হতেই পারে, তো ভুলের সঙ্গে আপোষ করবে না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবে না, বরং যেই অন্যায় করুক, সে যত বড় নেতা হোক, যতবারের এমপি হোক, এমনকি সে মুক্তিযুদ্ধ হোক আর যাই হোক, তার বিরুদ্ধে যেই দল অ্যাকশন নেয়, আমি তো মনে করি তাদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ, অন্য কারো হাতে নিরাপদ না। কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী এতবারের একজন এমপি এবং রানিং এমপি এবং একমাত্র মুক্তিযোদ্ধা, অথবা হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধা, কারণ এমপি মুক্তিযোদ্ধার দ্বিতীয় কেউ আছে কিনা আমি জানি না, তো এখন তাকে পর্যন্ত বিসর্জন দিয়েছে কেন? কারণ তারা জাতির সামনে বুঝিয়েছে যে আমরা অন্যায়ের সাথে কোনো আপোষ করি না। তাহলে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরও তো অনেকের ভাই এর চাইতে কাঁচা কাঁচা ভিডিও আছে। 75 বছরের একজন মানুষের একটা কাপড় পরা ভিডিও এমন না, বরং একদম 18+ HD ভিডিও, তাও কাপড় পরা না, একেবারে রকেট লঞ্চার থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র কামান যা কিছু আছে সব কিছু উৎক্ষেপণের ভিডিও গোটা জাতির কাছে আছে না অনেকেরটা। আমি নাম নিতে চাই না, আমাদের সিলেটেরও এমন নেতা আছে, সংসদে গিয়া বুক ফুলে কথাও বলতে পারে, কিন্তু তাদের লিঙ্ক একদম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একদম সব কিছু জাতির সামনে স্পষ্ট আছে। আপনারাও একটু এদেরকে বিসর্জন দিয়ে ইতিহাস সৃষ্টি করে দেখান না। জামাতের বিরুদ্ধে বদনাম করলেন যে নৈতিক পদস্খলন হয়েছে, কিন্তু এটা দেখলেন না তারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না, বরং এভাবে বিসর্জন দেয় যে আপনারাও ইতিহাস সৃষ্টি করেন, যাতে দেখুক আপনারা অন্যায়ের সাথে আপোষ করেন না। আর যদি দেখা যায় না অন্যের বেলায় এক নীতি, নিজের বেলায় আরেক নীতি, নিজে চাঁদাবাজ পালবেন, খুনি পালবেন, ধর্ষক পালবেন, মাদক কারবার পালবেন, আর অন্যদের হাজারটা ভালো দেখেও না দেখার ভান করে পড়ে থাকবেন, আর একটা দুইটা কিছু পেলেই এটা নিয়ে খালি লাফাবেন আর বড় বড় গলায় ডায়লগ মারবেন, এমন যদি হয় জাতি বুঝে নিবে ডাল মে কুচ কালা তো জরুর হ্যায়। সে খুঁজবে কোথায় নোংরা পাওয়া যায়, কোথায় গান্দা পাওয়া যায়, কোথায় কোন এমপির কোনো পদস্খলন অথবা কোনো ভুলভ্রান্তি অথবা কোনো ত্রুটি পাওয়া যায়, ব্যাস সে অপেক্ষায় থাকবে 6 মাস, 1 বছর, 2 বছর, যদি কখনো পায় বলবে পাইছি রে ভাই পাইছি। এরপর এটারে এমনভাবে ছড়াবে যেন এই দলের মধ্যে, এই ধারার মধ্যে, সংগঠনের মধ্যে ভালো কোনো কিছুই নাই, এরকম কিছু মাসে আছে কিনা সমাজে? অথচ দরকার ছিল সে মৌমাছি হবে। কারণ ভাই ভুলভ্রান্তি কার ভেতরে নাই? আমিরা জামায়াতে স্পষ্ট বলেছেন যে জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন না, আমরাও মানুষ, আমাদেরও ভুলভ্রান্তি হয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন রাহিমাল্লাহু মান হাদানি ইলা উয়ুবি, আল্লাহ রহম করুন তাকে যে আমাকে আমার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খুতবায় খলিফা হয়ে বলেছিলেন আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না, যদিও আমাকে তোমরা দায়িত্ব দিয়েছো, ফা ইন্নী কাদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, সুতরাং আমি যেটা ভালো কাজ করব সেটাতে আমাকে সাহায্য করবা, আর আমি যদি মন্দ কিছু করি তোমরা ধরে আমাকে সোজা করে দিবা। এর পরবর্তী বিষয় হলো, আজকে এখানে যেহেতু ওলামাদের সভা, এজন্য বলছি, না হলে বলতাম না। একটা কথা প্রায়শই আমরা শুনি, জামাত নাকি কওমি বিদ্বেষী। এমন ভয়ও দেখানো হতো ইলেকশনের আগে, জামাত ইসলামী ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে, মসজিদের ইমামদেরকে মসজিদ থেকে বিদায় করে দিবে। এমনকি কোনো কোনো এলাকায় এই ভয় দেখিয়ে ভোটের মাঠে পর্যন্ত প্রভাব বিস্তার করা হয়েছে। এই যে কথাটা বলা হয় জামাত কওমি বিদ্বেষী, বাস্তব না সম্পূর্ণ অবাস্তব? আমি জাস্ট অনেক লম্বা আলোচনায় যাব না যে আসলে কেন বাস্তব না, ওই অত না না এগুলোর দিকে যাব না, বরঞ্চ আমি জাস্ট 2-1টা পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমিরা জামাত তিনি একজন এমপি হিসাবে, এবং শুধু এমপি না বরঞ্চ জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা, বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি যে মাসিক একটা সম্মানী পান, সরকার নির্ধারিত মাসিক যে সম্মানী পান, আমাকে বলেন তো সেই সম্মানীটা কোথায় তিনি ব্যয় করেন? আলহামদুলিল্লাহ সবাই জানেন দেখি একটা কওমি মাদ্রাসা, এবং জানো তো না কওমি মাদ্রাসা না। কেউ হয়তো বলবে ও বুঝেছি, মনে হয় জামাতের কোনো হুজুরের করা কওমি মাদ্রাসা না রে ভাই, ওই ঢাকা মিরপুরে এমন একটা মাদ্রাসা যেই মাদ্রাসার নাম গোটা বাংলাদেশ জানে, এমন একটা শীর্ষস্থানীয় মাদ্রাসা। আমি নামটা যেহেতু আমিরা জামাত প্রকাশ করেন না, আমিও নামটা প্রকাশ করছি না, শীর্ষস্থানীয় একটা মাদ্রাসা, সেখানে তিনি 5 বছরের জন্য তার এই সম্মানীটাই অক্ষ করে দিয়েছেন। এখন বলবেন আমিরা জামাত তিনি ব্যক্তি হিসাবে ভালো মানুষ, তিনি হয়তো দিয়েছেন। শুধু তিনি ব্যক্তি না, প্রতিটা এলাকায় খুঁজলে এর হাজারো দৃষ্টান্ত পাওয়া যাবে। আমি যদি আমার নিজের গত সপ্তাহের অভিজ্ঞতা বলি, তাহলে আমাদের মিরপুরে, বৃহত্তর মিরপুরে, মানে মিরপুরে তো অনেকগুলো ভাগ আছে, মিরপুরে 1, 2, 3 এরকম অনেক বিশাল, বৃহত্তর মিরপুরের একটা বোর্ড আছে প্রাইভেট মাদ্রাসাগুলোকে নিয়ে। সেই বোর্ডের সেক্রেটারি যিনি একজন ব্যাংকারও,
আমার সাথে আবার নিজের বড় আলহামদুলিল্লাহ বেশ প্রতিষ্ঠিত একটা প্রাইভেট মাদ্রাসাও আছে, অনেক টাকা বিলও নেয় এবং পড়ালেখার মান ভালো। তো আমার কাছে রিকোয়েস্ট করলো যে আমাদের কিছু মাদ্রাসা এমন যেখানে কিছু এতিম ছেলেপেলে আছে, যদিও প্রাইভেট মাদ্রাসায় খুব বেশি থাকে না, কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানে কিছু এতিম ছেলেপেলে আছে, তো ওদের কোনো একটু খেদমত করা যায় কি না। আমি বললাম কেমন খেদমত দরকার? বললো আর কিছু না হোক, অন্তত এখন গরমের টাইম যদি একটু ফ্যান দেওয়া যায় মাদ্রাসাগুলোতে এটা একটু উপকার হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ফিকির করে দেখি। তবে ধরেন আমরা আয়োজন করলাম, কিন্তু লাস্টে আবার মাসালাগত ঝামেলা দেখা দিবে না তো, যে না এই গোমরা ব্যক্তিদের থেকে ফ্যানও নেওয়া যাবে না, এটা হারাম, নিলে জাহান্নাম, এই টাইপের মাসালা দেখা যাবে না তো? বললো না, এটার দায়িত্ব আমি নিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি সঙ্গে সঙ্গে ঢাকা মহানগরী উত্তরের আমির এবং আগামী দিনের মেয়র পদপ্রার্থী সেলিমউদ্দিন ভাইকে, আমাদের সিলেটেরই, তাকে আমি ফোন দিলাম যে আসলে এইরকম তো একটা রিকোয়েস্ট এসেছে, এখন আপনি তো আলহামদুলিল্লাহ অনেক জনসেবা করছেন, এটাও একটু করা যায় কিনা। আমি অবাক হলাম, আমি ভেবেছিলাম হয়তো বলবেন চিন্তা করে জানাচ্ছি অথবা পরামর্শ করে দেখছি। 1 সেকেন্ডও টাইম নেন নাই, তিনি বলেন হ্যাঁ আমি রাজি আছি। এটা তো আরও আমাদের সৌভাগ্যের ব্যাপার যে আমরা আলিম এবং তালিব ইলমদের খেদমত করতে পারবো। আমাকে সাথে বললেন আচ্ছা আপনি তো জাস্ট ফ্যানের কথা বলেছেন, কয়টা প্রতিষ্ঠানে ফ্যান লাগবে আমাকে তালিকা দেন, এরপর আরও কথা আছে। আমি তালিকা নিয়ে ওনার কাছে পাঠালাম, আমাকে 30টা মাদ্রাসার তালিকা দিল। আমি 30টা মাদ্রাসার নাম, মুহতামিমের নাম সহ ওনার কাছে পাঠালাম। এখন উনি আমাকে বলেন আচ্ছা 30টা মাদ্রাসায় তো ফ্যান লাগবে, সবচাইতে ভালো তো হতো আমি প্রতিটা মাদ্রাসায় গিয়ে নিজের হাতে দিয়ে আসতে পারলে, কিন্তু আসলে ব্যস্ততার ভেতরে এত টাইম বের করা কঠিন। তাহলে একটা কাজ করলে কেমন হয়, আমরা সব আলেমদেরকে এক জায়গায় এনে একবেলা মেহমানদারি করি, একটু আলহামদুলিল্লাহ একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, ওনাদের হাতে হাদিয়াটাও তুলে দিলাম। আমি বললাম এটা তো খুবই ভালো হয়। এখন আমাকে বললো তাহলে 30টা না 50টা মাদ্রাসার মুহতামিমকে আপনি দাওয়াত দেন, খাওয়া দাওয়া করলাম সবার সাথে, আর যেই 30টা তালিকা এসেছে তাদেরকে ফ্যান দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ দেখা গেল যখন তাকে এভাবে বলা হলো, এই 30টা মাদ্রাসা শুধু না 50টা মাদ্রাসার প্রতিনিধি আসলো এবং আমাদের চোখের সামনে 30টা মাদ্রাসার প্রতিনিধির নিকট তিনি ফ্যান বুঝিয়ে দিলেন। শুধু তাই না, কাশিমপুরে দীর্ঘ 1 বছর পর্যন্ত দেখেছি, দীর্ঘ 1 বছর পর্যন্ত দেখেছি। এখন যারা অনেক বড় বড় গলায় বিভিন্ন কটুবাক্য বলে, যারা ক্ষমতায় আসলে এই করবে সেই করবে, মাদ্রাসার 12টা বাজাবে, আলেমদের 12টা বাজাবে, আমরা দেখেছি যখন 2021-এ গণগ্রেফতারির পরে আলেমদেরকে ব্যাপকভাবে জেলে ভরা হয়েছে, ওই সময়েও অসংখ্য কওমি আলেম, আমি কারো নাম নিব না, একজনের নাম নিব না, কোনো ইশারাও দিব না, তাদের মামলা পরিচালনা, তাদের ফ্যামিলির দেখভাল করা, এমনকি একাধিকজন এমন ছিলেন তাদের ফ্যামিলি একটা না, ফ্যামিলি একাধিক, ওই প্রতিটা স্ত্রী এবং প্রতিটা ফ্যামিলির আর্থিক খেদমত করার দায়িত্ব পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী পালন করেছে। এমনকি আজও পর্যন্ত এটা কোথাও বলেও নাই, প্রকাশও করে নাই, এমনকি কারো সামনে এমনভাবে উপস্থাপনও করে নাই যেটার কারণে তারা নিজেদেরকে একটু অন্যরকম ভাবতে পারেন যে কিরে আমাদের খোটা দিচ্ছে কিনা, অথবা এটা উপস্থাপন করছে কিনা। এমনকি আমি যে এটা বলছি, আজকে আমি যে এটা বলছি, এটাও হয়তো দায়িত্বশীলরা ভালো নজরে নেবেন না, কিন্তু কিছু কথা এমন যেটা না বললেই না। তাহলে ওই সময় হ্যাঁ, এখন আবার কেউ বলতে পারেন আপনি 1 বছর জেলে ছিলেন, আপনিও মনে হয় নুন খেয়েছেন তাই গুণ গাচ্ছেন না, আল্লাহর কসম করে আমি